50 বছর বয়সেও যদি আপনার রূপ যৌবন ধরে রাখতে চান, তাহলে আপনার এই পাতা বাটা আপনার খেতেই হবে। এভরিডে যদি খান, তাহলে 50 বছরেও আপনার যৌবন ফিরে আসবে, আপনি বুড়ো হবেন না কোনোদিনও। মাংস না না, মাছ না না, সবজি না না, ডাল না না, তরকারি না না, তাহলে খাবেটা কি? চাটনি চাটনি চাটনি। ব্যাস এইটুকু আপনি নিন, এইটুকু দিয়ে আপনি ভাত দিয়ে খেতে পারবেন। বেশি দরকার নেই, একটুখানি হলেই হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। প্রতিদিন যদি এক মুঠো ভাত এইভাবে খাওয়া যায়, কোনো ব্যক্তি যদি ছোটোবেলার থেকে যদি প্রতিদিন এটা খায়, তাহলে তার কোনোদিনও শরীরে রোগ হবে না এবং ব্যক্তি 150 বছরের উপরে বাঁচতে পারবে। এই পাতা বাটাটা কি? এবার ভাবছেন, হ্যাঁ এইটুকু তো আজকে খেলাম, কালকে আবার খাবো, কিন্তু না, ফ্রিজে রেখে একদম না। আপনার যখনকার খাবার তখন আপনার খেতে হবে। এইটুকু আপনাদের সব সময় সবাইকে বলবো, যে কোনো শাক পাতা যাবতীয় জিনিস বাটার পরে কখনো সেটা ফ্রিজে রাখবেন না। ফ্রিজে আপনি কাঁচা রাখুন, ফ্রিজে আপনি গোটা জিনিস রাখুন। কোনো জিনিস কেটে আপনি ফ্রিজে রেখে পরে খাবেন যদি ভাবেন, সেটার অ্যাকশন উড়ে যায়, তার ভিটামিন প্রোটিন তার গুণাগুণ যা থাকে সবটাই নষ্ট হয়ে যায়। স্বাদের জন্য আপনার পরিমাণ মতন আপনি একটু জিরে বাটা আর একটু সন্দব লবণ দিতেই পারেন। এই ভেষজ পাতা খেলে কোনোদিনও তার শরীরে কোনো রকম কোনো রোগ হবে না এবং পেট ভালো থাকবে, আর তার যৌবন জৌলুস 50-এও ফিরে আসবে। 50-এ আপনাকে 25-এর মতো লাগবে। সেজন্য বলছি, প্রতিদিন আমি যেমন খাই আপনারাও তেমন খাবেন। কোনো বাড়িতে কোনো রকম কোনো রান্না খাবার খাওয়ার আগে খালি পেটে এটা খেতে হবে, আর খালি পেটে এর রস খেলে তো খুবই ভালো। এই পাতা এতটাই উপকারী, মহা ঔষধি। এই পাতাটা যদি আপনি খান, এই হার্বের পাতাটা, আপনার শরীরে কোনো রকম কোনো রোগ ব্যাধি, পেটের রোগ কোনো রকম হবে না, কিছু হবে না। ঘা পাচড়া চুলকানি কিছু হবে না, কোনো রকম মুখের ব্রণ ফুসকুড়ি কিছু হবে না। দেখুন আমার মুখে কোনো ব্রণ ফুসকুড়ি কিচ্ছু নেই, দেখুন আমার মুখে কোনো ব্রণ ফুসকুড়ি কিছুই নেই। 50-এও যদি আপনি যৌবন রাখতে চান, তাহলে এই পাতা অবশ্যই আপনার খেতে হবে প্রতিদিন। এবার বলে দিই পাতাটি কোন পাতা। পাতাটি হচ্ছে থানকুনি পাতা। থানকুনি পাতার গুণাগুণ আমরা সবাই জানি, কিন্তু এতে যে মানুষ 150 বছর বাঁচে সেটা আমাদের জানা ছিল না। হ্যাঁ, কোনো ব্যক্তি, কোনো বাচ্চা যদি ছোটোবেলার থেকে প্রতিদিন থানকুনি পাতা খায়, তাহলে তার শরীরে কোনো রকম কোনো রোগ হবে না, সে 150 বছর বাঁচতে পারে। তার মানে পেট ঠিক তো সব ঠিক। থানকুনি পাতায় পেট প্রথমত ঠিক রাখে। আর এই দেখুন, থানকুনি পাতা যে কোনো বাজারেই আপনি পেয়ে যাবেন। আর আমাদের বাংলায় এটা জলা জায়গায়, মাঠে, রাস্তার আশেপাশে যেখানে সেখানে এই উদ্ভিদটি জন্মায়। আর এই ভেষজ উদ্ভিদটি যেখানে দেখবেন আপনারা তুলে নেবেন, তুলে নিয়ে বাড়িতে ভালোভাবে সুন্দরভাবে পরিষ্কার করে আপনারা ভালোভাবে 2-3 বার ধুয়ে আপনারা শিলনোড়ায় বেটে নেওয়ার চেষ্টা করবেন, কারণ মিক্সিতে বাটলে সেটা সম্পূর্ণ হয় না। কারণ পাথরে পাথরে ঘর্ষণের ফলে যে ভেষজ গুণাগুণ আপনি পাবেন, সেটা আপনি মিক্সিতে পাবেন না। সেই জন্য সবসময় একটু খাটনি করে আপনারা শিলনোড়ায় বেটে নেওয়ার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন এর স্বাদটা অন্যরকম পাবেন এবং শরীরের পক্ষেও ভালো। অনেকদিন পর মরলা মাছ দিয়ে বেগুন দিয়ে খুব সুন্দর করে বানিয়েছে, অনেকদিন পর খেলাম। আমাদের বাড়িতে বেশিরভাগ শাকসবজি বেশি হয়, মাছ মাংসও হয় কম, আর আমি তো বেশিরভাগই সাধারণ খাবার পছন্দ করি, যে খাবারে একদম মশলাপাতি কম, সাধারণ খাবার, ফল ফলাদি, সাধারণ খাবার, যতটুকু নিজেকে সুস্থ রাখা যায়।
এবার আমি মাংসটা নিয়ে নিচ্ছি। দেখুন মাংস একদমই কম ঝাল দিয়ে, আমাদের মাংস একদম তেল মশলা একদমই কম দিয়ে সাধারণভাবে, যেহেতু বাচ্চারা খায় সেহেতু একদম কম। আমরা জীবনে যা ইনকাম করি তার অর্ধেক টাকা ডাক্তারে খেয়ে নেয়, আর বৃদ্ধ বয়সে তো আরও অবস্থা খারাপ হয়ে যায়। মানুষের যা সঞ্চয় থাকে সমস্ত টাকাই ডাক্তারের পেছনে চলে যায়। যতটা সাধারণ খাবার, নিরামিষ খাবার এবং বাজারের ফাস্ট ফুড যতটা কম খাওয়া ততটাই ভালো। তো সেই জন্য, আর বিশেষ করে এখন অনলাইনের খাবার হয়েছে, অনলাইনের খাবার না খেয়ে আপনারা বেশিরভাগ বাড়িতে দুটো রান্না করে খাবেন। একটু কাজকর্ম করুন, দেখবেন শরীর, মন, স্বাস্থ্য সবই ভালো থাকবে। আজকালকার মানুষরা কাজই করতে চায় না, সারাক্ষণ মোবাইল টিভি রিলস, এইগুলোতে। রিলস তো আমিও বানাই, সমস্ত জিনিস আমি করি। এই যে কাজ থেকে এসে এই যে থানকুনি পাতা বাটতে শুরু করলাম। যে কোনো জিনিস, আলু খাওয়া খারাপ, এই দেখুন আলু খাচ্ছি আমি। যে কোনো জিনিস অল্প স্বল্প পরিমাণে খাওয়া ঠিক আছে, মাঝে সাঝে খাওয়া ঠিক আছে, এইটা খাওয়া বারণ, একদম বারণ, মানে খাবোই না। আলু খাবো না, এদিকে অন্য কিছু খেয়ে ফেলছি আলুর বদলে। হাবাতে বাঙালি চ্যানেলের নাম বলেই যে আমি হাবাতের মতন খেতে থাকবো, হাবাতের মতন করতে থাকবো তা নয়। হাবাতে বাঙালি চ্যানেলের নাম ঠিকই, কিন্তু আমি হাবাতের মতন কখনোই খাই না। যতটুকুন আপনার দরকার ততটুকুন খাবেন, গলা পর্যন্ত খেয়ে পরে বমি করে লাভ নেই। তাই বলছি সবাইকে পরিমিত এবং পর্যাপ্ত খাবার খাওয়াটাই ঠিক। তো যাই হোক বন্ধুরা, আপনাদের কেমন লাগলো? আপনারাও আজকের থেকে এরকম করে থাকুন। তো বন্ধুরা, আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটা, তাহলে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার এই চ্যানেলটি। আর আমি এই চ্যানেলে নতুন নতুন বিষয়, নতুন নতুন জিনিস নিয়ে আসি প্রতিবার। তো আপনারা আমার সাথে থাকুন। আর আপনারাও যদি নীরোগ থাকতে চান, বেশি দিন বাঁচতে চান, ডাক্তারের কাছে পয়সা না দিতে চান, আপনারা একটু নিজেকে কন্ট্রোল করে চলুন, দেখবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।